নামাজ তখন এখানে সমস্যাটা হয় যে মূল নামাজ আসা। তো আল্লাহ আমাদেরকে সঠিক আচ্ছা শেখ, জি মানে আমরা যখন ইমামের পিছনে নামাজ পড়বো তখন কি আমরা মানে সূরা ফাতিহা আমাদেরকে পড়তে হবে নাকি না? মুক্তাদি যারা আছে তাদেরকে হ্যাঁ, ইমামের পিছনে মুক্তাদের কেরাত হবে, করতে হবে কি হবে। এর মানে কত প্রশ্ন করা হলো আর কত যে উত্তর দিয়েছে এবং কত যে রেকর্ড আছে ইউটিউবে, আল্লাহ জানে। কোথায় এই প্রশ্ন আসে, যা হোক এখানে করা হয়েছে ইমামের পিছনে। এক নম্বর কথা, সূরা ফাতিহা কখন পড়া ফরজ কোন ইখতিলাফ নেই। এটা হলো ওই সময় যখন ইমাম হয়ে নামাজ পড়ছে অথবা একাকী নামাজ পড়ছে, তখন সূরা ফাতিহা পড়া ফরজ সবাই। ইখতিলাফটা এখানে যে ইমামের পিছনে যখন পড়বে তখন ইমামের সাথে মুক্তাদি কেরাত করা লাগবে কি লাগবে না। আপনারা যদি দেখেন যে মুহাম্মাদি চার ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, তারা কি বলছে যে মাসআলা, কারণ তারা তো অনেক বড় বড় পণ্ডিত ছিল। তাহলে দেখবেন যে দুই ইমাম দুই দিকে গিয়েছে। ইমাম শাফিঈ সাহেব বলছেন যে ফরজ নামাজের ভিতরে মুক্তাদি, ইমাম, মুনফারিদ সবাইকে এক কথায় সূরা ফাতিহা পড়তেই হবে, না হলে নামাজ হবে। ইমামের পিছনে নামাজ ফরজ হোক, নফল হোক, জেহরি হোক, সেহরি হোক, সব নামাজই কেরাত করতে হবে, না নামাজ হবে। এর বিপরীত আছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা। উনি বলছেন যে ইমামের পিছনে না কেরাত করা লাগে না, ফরজ না। এটা নফল হোক, ফরজ হোক, ইমামের পিছনে হোক, ইমামের পিছনে থাকাকালীন নামাজ কেরাত করা লাগবে না সূরা ফাতিহা। তাহলে দুটো দুরকম কথা চলে গেল। মধ্যখানে একটা কথা আছে, যে নামাজ জাহারি কেরাত সুন্দরভাবে শোনা যাচ্ছে, ওই নামাজে মুক্তাদিকে কেরাত করা লাগবে না, কারণ ইমামের কেরাত শুনতেছে সে। আর এখানে কোরআন কারিমে একটা আয়াত রয়েছে সূরা আরাফের ভিতরে, ওয়াইজা করিয়া কোরআন ফাসতামিউ আনসাতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা ভালো করে শোনো এবং চুপ থাকো, যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। আল্লাহ এখানে কি বলছে, কোরআন তেলাওয়াত হলে, কোরআন পাঠ করা হলে তোমরা শোনো ভালো করে আর চুপ থাকো। তো সূরা ফাতিহা যেহেতু পড়ছে ইমাম, আল্লাহর তো নির্দেশ, চুপ থাকতে হবে, শুনতে হবে ভালো করে। তো এই জন্য সূরা ফাতিহা পড়া লাগবে। আর জোহর আসর যেহেতু এই দুই নামাজে কেরাত নীরবে হয়, ইমাম কি পড়ছেন না পড়ছেন আপনি শুনতে পাচ্ছেন না, আপনি সূরা ফাতিহা পড়বেন। এই তৃতীয় কথাটাকে অনেকে মনে বলে থাকেন যে এটা আদল আকবর, সব থেকে ইনসাফপূর্ণ কথা, মানে ন্যায় বিচার। না এটা বাদ দিয়েছে, এটা না এটা, এই কথা বাদ দিয়েছে, ও উভয় প্রকার দলিলের সাথে যেন আমল হয়ে গিয়েছে। অর্থাৎ ইমামের পিছনে যদি থাকে সূরা ফাতিহা পড়া জরুরি নয়, কিন্তু এটা জাহরি নামাজের ক্ষেত্রে। আর সেদিন নামাজ যেমন জোহর আসর শুনছেন না কেন, অবশ্যই পড়তে হবে। এবং দেখবেন এ বিষয়ে সাহাবীদের আমল হয়েছে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে জোহরে আসরে প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা, অন্যান্য সূরা নিতেন, আর শেষের দুই রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তেন। আবু দাউদ শরীফ আছে। তাহলে দেখা আছে এই তৃতীয় অভিমতের ক্ষেত্রে সাহাবীদের আমল স্পষ্ট রয়েছে। তারপর আরেকটা কথা, যে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া ওয়াজিব ফরজ নয় জাহরি কেরাতে, কিন্তু এমনি পড়া যাবে কিনা, পড়াটা মুস্তাহাব হবে কিনা। দেখবেন এখানে অনেকে বলছে সতর্কতামূলক পড়ে না। হানাফি মাযহাবে বলা হয়েছে, হেদায়েতে বলা হয়েছে ওয়াকরা ইহতিয়াতান, সতর্কতামূলক পড়ে নেবে। কারণ ইমাম শাফিঈ কঠিন ধমক দিয়েছেন যে নামাজ হবেই না। তাহলে যদি কেউ সূরা ফাতিহায় ইমামের পিছনে সূরা ফাতিহা